আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষার জন্য আজকে বাড়ি থেকে পিতামাতার আদর স্নেহ থেকে আমরা আসছি কোরআন হাদিস শরীফের সাথে মহব্বত ভালোবাসা পয়দা করার জন্য, দিনের ভালোবাসার বন্ধন ছিন্ন করে আখিরাতের ভালোবাসা প্রতিষ্ঠা করার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাদের ভাগ্যে ইলম রাখছেন তারাই শুধু ইলমের চর্চা করে। আর দোয়া করি আল্লাহ পাকের কাছে যে প্রত্যেকটি মানুষের পিছনে শয়তান আছে লাগা। ইলমে দ্বীন যারা শিক্ষা করার জন্য আসছি তাদের পিছনে শয়তান দু একটা বেশি আছে, কুমন্ত্রণা দিয়া কিন্তু নিয়েই যাবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন এই শয়তানগুলিকে যেন দূর করে দেন। যে কোনো ভাবেই হোক আসছি বিদ্যা শিক্ষার জন্যে, আল্লাহ পাক যেন মুহাক্কিক পরহেজগার আলেমে দ্বীন আল্লাহ পাক যেন আমাদেরকে বানান, আমিন। সারা মানিকগঞ্জের বুকে এই আমাদের এই মাদ্রাসা আজ যত বড় বছর হয় প্রতিষ্ঠিত হয়েছে, মাদ্রাসা লগ্ন থেকে এই পর্যন্ত অনেক ছাত্র শিক্ষানবিশ এখান থেকে বের হয়ে গেছে। অনেক ফারিগিন যারা ছিল বিভিন্ন জায়গায় দায় দায়িত্বে তারা নিয়োজিত হয়েছে। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র উপর ক্লাসে যারা এবং যারা জানো তোমরা যে ফারিগ হয়েছে, অনেকে বিভিন্ন জায়গাতে দায় দায়িত্ব কর্তব্য আছে, তাদেরকে ফোনে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে এই বিশ্ব ইজতেমার দাওয়াত পৌঁছিয়া তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে। অনেকে হয়তো আমরা জানি না যে মাদ্রাসার দিন দিন তারাক্কি হচ্ছে। আমি মনে করি বাধা আছে, যেখানে দ্বীনের চর্চা হবে সেখানে বাধা আসবে, যেখানে ইসলামের কথা বলা হবে সেখানে বাধা আসবে, কোরআনের কথা হাদিস শরীফের কথা যেখানে বলা যাবে সেখানে বাধা আসবে, বিপদ হবে, সমস্যা হবে, শয়তান মনটাকে দুর্বল করে দিবে, কোনোভাবেই পিছপা হওয়া যাবে না। আমাকেও মাঝে মাঝে শয়তান কিছু কিছু ধোঁকা দেয়, বুঝি আমি। দেয় কি, এই মাদ্রাসা চালিয়ে কি লাভ আছে? আর তেমন কিছু না, এগুলো ভালো হইতেছে না, অমুকটা তমুকটা হ্যান ত্যান, আমার মন দুর্বল করে। তখন আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এত কষ্ট করে এই পর্যন্ত আনলাম, কলেবর বৃদ্ধি হলো, প্রতি মাসে 10, 11, 12 লাখ টাকার মতো খরচ হয় শিক্ষকদের বেতন সহকারে, উস্তাদদের বেতন সহকারে এবং খাওয়া খরচ সহকারে। সব ছাত্ররাই তো পরিমিত টাকা পয়সা তারা দিতে পারে না, কেউ বা 500, কেউ বা 1000, কেউ বা 2000, কেউ 2500, 3000 বোধ হয় কেউ দেয় না। তারপরেও অনেক টাকার ঘাটতি থাকে। আমি আবার ফ্রি আছি কিছু, আমি নগণ্য বান্দা, কোনো রকম কিছু কাজ করি, তরিকার কাজ করি, মাসিক মাহফিল চলে, বাড্ডা অনেক দিন যাবত তো চলেই না, যাইতেও পারি না। বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে, কিছু আমাকে দেয়, কিছু খামচি খুমচি দেয়, টাইনে একটু না নি, এটা দিয়ে বাইরে ওইরা মোটামুটি হবে চালাইছি আর কি। তারপরে সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন তারা কেনায়েত করেন, যাতে করে এই মাদ্রাসার কলেবর আরো যেন বৃদ্ধি হয়। সম্মানিত আসাতিজ ইকরাম, আমাদের মাদ্রাসার শিক্ষানবিশ ছাত্র যারা আছেন তারা রেজাল্ট যেভাবে ভালো করতেছেন, ছাত্রদের অনেক মেধা আছে, ইনশাআল্লাহ তাআলা সামনে আরো ভালো রেজাল্ট করবে এবং ইমতিহানে পরীক্ষায় তারা মুমতাজ হবে, জায়েদ জিদ্দান হবে, এগুলো আমরা আশা করি। ইতোমধ্যেই সারা বাংলার জমিনের বুকে সিদ্দিকা দারুল উলুম বহুমুখী মাদ্রাসার কওমি মাদ্রাসার অধীনে এই যে আমাদের তাকমিল দাওরা পর্যন্ত মাদ্রাসা উন্নীত হয়েছে, এর নাম আলাপ আলোচনা ইতোমধ্যেই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমাদের মাদ্রাসা থেকে যারা ফারিগিন ছাত্র যারা বিভিন্ন জায়গাতে যায়, সব জায়গাতে তারা চাকরি পায়। এই জন্যে সবাই বলে এরা ভালো ভদ্র, বদ্ধ সুন্নতে ইত্তেবা করে, সবার একটা নাম আছে, সবার একটা নাম আছে। কিন্তু আমরা
সর্বক্ষেত্রে ছাত্র যখন ফারিগ হয়ে যায় সব দিকের আমরা কাজটা করে আমরা সারতে পারি না। কেরাত সহকারে, বক্তৃতা সহকারে আরো অনেক মালাকা হওয়া দরকার, প্রয়োজন ছিল। তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছাত্রদের জন্য যারা গাইডলাইন যারা দিচ্ছেন, সম্মানিত শিক্ষক উস্তাদ যারা, তারা বক্তৃতা, হাম, নাত, গজল, কেরাতে ইতিমধ্যে অনেক উন্নতি তারা করছে। বিভিন্ন জায়গা থেকে ওলামা একরাম যারা আসছেন, ছাত্রদের বয়ান, বক্তৃতা, আলাপ আলোচনা এবং তাদের মালাকা দেখে তারা অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ সামনে বিশ্ব ইজতেমাতে আমরা এবার আরো অনেক নতুন কিছু উপহার আমরা যেন জনগণকে, সামিন যারা আছে তাদেরকে আমরা যেন দিতে পারি, এই মর্মে সম্মানিত আসাতিজ ইকরাম আপনারা সকলেই মেহেরবানি করে লক্ষ্য রাখবেন। এটি আমি কামনা করি যাতে অতীত থেকে এবার আরো নতুন কিছু, আরো সুন্দর উপহার, আরো সুন্দর পরিবেশন আমরা যেন করতে পারি। এবার রেকর্ড সংখ্যক ওলামা একরাম, ওলামা দ্বীন, কওমি মাদ্রাসার ইমাম, তারপরে মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং আলিয়া মাদ্রাসার খতিব সহকারে আরো যারা আছেন, অনেক নতুন ওলামা একরামের সমাগম আমাদের বিশ্ব ইজতেমা ঘটবে বলে আশা করি। এই মর্মে অনেক জায়গা থেকে আমার সাথে ফোনে কথা আলাপ আলোচনা, এখনো 2-3 জন বায়াত মুরিদ হলেন মোবাইলে, সেই রংপুর মুহাদ্দিস সাহেব আছেন, কুড়িগ্রাম, ওখান থেকে 500 আলেম নতুন তারা আসতেছেন। তারা আসতে পরে মেহেরবানি করে শিক্ষক আসাতিজ ইকরাম যারা আছেন, ওলামা একরাম নতুন যারা আসছেন, আপনারা মানিকগঞ্জ দরবার শরীফ পক্ষ থেকে তাদের কাছে যদি সময় না দেন, একটু না বসেন, কথা না বলেন, তাহলে চেনা জানা কেমন কেরা হবে। মেহেরবানি করে এই জিনিসগুলি আপনারা বিশ্ব ইজতেমার আগে লিস্টিতে খাতায় মেহেরবানি করে আপনারা সকলে নামটা লেখা রাখবেন। এবার আমাদের বেফাকুল মাদারিসিল কওমিয়াতে যারা আমাদের মাদ্রাসা থেকে ছাত্র পরীক্ষা দিছে না, পরীক্ষা হয়ে গেছে আর কি, আমাদের সেন্টার তো এখানে নাই, অন্য জায়গায় আমাদের পরীক্ষা দিতে হয়। তো ছাত্ররা তোমরা দিতে থাকো, আল্লাহ পাক যখন কবুল করবে তখন এখানে সেন্টার হবে ইনশাআল্লাহ তাআলা। সেন্টার তো হবে, সেন্টার যারা দেয় হ্যাগো সেন্টার ইনশাআল্লাহ তাআলা এই জায়গায়, চিন্তা নাই কোনো, একটু অপেক্ষা করতে হবে। এটা গেল বছর 9 জন বৃত্তি পাইছে, 16 জন মুমতাজ হয়েছে। গেল বছর 9 জন বৃত্তি পাইছে, আবার 16 জন মুমতাজ হয়েছে। গত 1 বছরে আমাদের মাদ্রাসার ছাত্রদের রেজাল্ট কি, এই মর্মে মেহেরবানি করে যারা আপনারা শিক্ষক যারা আছেন, যারা বিশ্ব ইজতেমায় এই কাজগুলি আপনারা কাগজে কলমে লিখে এটা উপস্থাপন করতে হবে। শিক্ষকদের মধ্য থেকে একজন বক্তব্য দিবেন, সেই বক্তব্যে মাদ্রাসার 1 বছরের উন্নতি, 1 বছরে মাদ্রাসার ছাত্রদের পরিবেশন, তাদের হামনা, তাদের গজল, তাদের বক্তৃতা এবং রেজাল্টের শীট সকলের কাছে তুলে ধরতে হবে। আম জনতা জানবে এবং যারা নতুন ওলামা একরাম আসছেন তারাও এই জিনিসটা শুনবেন এবং তারা জানবেন। তা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষক সহকারে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক ভদ্রতা, সভ্যতা, নম্রতা, কার্টিসি এবং উদারতা, মহত্বতা, সুন্নতের ইত্তেবা সবকিছু মিলিয়েই আল্লাহ পাক যেন অনেক তারাক্কি দেন, বরকত যেন দেন। সুন্নতে যত পাবন্দি হবে তত বেশি সেখানে বরকত তত বেশি হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। এই ক্লাসের ছাত্র সবাই মিলে এখানে আসছেন নাহমের ক্লাসে, তারা আবার বিপাকে বোধহয় পরীক্ষা দিবে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন কামিয়াব এনায়েত করেন। আর সারাদিন পড়ার মধ্যে থাকতে হবে, পড়া ছাড়া আর কোনো কিছু, পড়া ছাড়া আর কোনো কিছু বোঝা যাবে না। আমি তো আমার এই এত ব্যস্ততার মধ্যে আমি তো পড়ার তালেই থাকি, সুযোগ পাইলেই আমি পড়ি। এটা এই আজকেও করছি, পড়ছি, লিখছি, আবার কয়বার করে ফোন করছি আবার সাব্বিরের কাছে, দেখছি এটা কোন জায়গায়, কোন কেতাবে কোন জায়গায় পাওয়া যায় এটা। এই আরো অনেকের কাছে ফোন করে আমি মানে আমার তো সময় থাকে না, তাদেরকে লাগাই দিয়ে তারা আবার তালাশ করে আবার ব্যাটারি করে আবার দেয় আর কি। কাজে ছাত্ররা তোমরা যারা আসছো পড়াশোনার জন্য, এনে কি বল খেলার জন্য আইছো? ক্যারাকার এনে বল খেলার জন্য আইছো যে পড়ার পড়াও ফুটবল প্লেয়ার হই? আল্লাহু আকবার। না কেউ আয় নাকি? কোন কোন ছাত্র তারা এনে আসছো যে এই মোবাইল চালানোর জন্য? মোবাইল চালানোর জন্য কেউ আইছো?
মোবাইল চালাইলে চোখ নষ্ট হবে, পড়াশোনা তোমাদের নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। নিজের জীবনের ক্ষতিটা করে কি লাভটা কি আছে? পড়বাই যখন, পড়ো তো পড়ো, ধরো তো ধরো, এই মরো তো মরো, পড়তে পড়তে মরো।